তুমি তোমার ফেস স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না, বাট তুমি তোমার ফেসকে কমপ্লিটলি ডিফারেন্ট দেখাইতে পারবা। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝলে তোমার 80% কনফিউশন শেষ। তাইলে প্রথমে ফেস স্ট্রাকচার আসলে কি এইটা আগে বুঝো। স্কাল মানে বোন স্ট্রাকচার, জবোন লেংথ, চিকবোন পজিশন, আই ডিস্টেন্স, এগুলো জেনেটিক্স প্লাস পিউবার্টিতে সেট হয়ে যায়। সায়েন্স বলে পিউবার্টি শেষ হওয়ার পরে ন্যাচারাল বোন চেঞ্জ প্রায় 0 আনলেস সার্জারি। সো যদি কেউ বলে এই এক্সারসাইজ করলে জবোন বাড়বে, দ্যাটস মিস ইনফরমেশন। এখন জ এক্সারসাইজ মিমিং নিয়ে ক্লিয়ার করি, কারণ এখানেই সবচেয়ে বেশি মিস ইনফরমেশন। ফার্স্ট বেসিক বায়োলজি বুঝি, বোন কিভাবে চেঞ্জ হয়। হিউম্যান বোন চেঞ্জ হয় 3 ভাবে। 1 চাইল্ডহুড গ্রোথ, 2 পিউবার্টি হরমোনাল গ্রোথ, 3 সার্জারি বা ফ্র্যাকচার রিপেয়ার। পিউবার্টি শেষ হইলে ন্যাচারালি বোন লেংথ বা শেপ চেঞ্জ হয় না, জ বোনও এর বাইরে না। সো সাইন্টিফিক্যালি জ এক্সারসাইজ দিয়ে বোন গ্রো করানো ইম্পসিবল। তাইলে ভাই মাসল তো গ্রো করে, জ মাসল গ্রো করলে জ বড় দেখাবে না? গুড কোশ্চেন। জ মাসল মানে ম্যাসেটার মাসল, ওইটা গ্রো করতে পারে, ইয়েস, বাট প্রবলেম হলো ম্যাসেটার মাসল বোনের উপরে বসে থাকে। সো মাসল একটু গ্রো করলে ফেস ওয়াইডার দেখাইতে পারে, বাট শার্পার জ লাইন হয় না। অ্যাকচুয়ালি অনেক কেসে ওভার রিয়েক্টিভ ম্যাসেটার মাসল ফেসকে বক্সি বানায়, অ্যাট্রাকটিভ না। সো যারা বলে চুইংগাম চাবাও শার্প জ লাইন পাবা, ওরা শরীরের ঘটনই ঠিক মতন বুঝে না। এবার মিমিং। মিমিং সাইন্টিফিক্যালি কি? মিমিং মানে জাস্ট টাং প্যালেটে রাখা প্লাস প্রপার পশ্চার। বাচ্চাদের ক্ষেত্রে ইয়েস কাজ করে, স্কাল ডেভেলপমেন্টে এফেক্ট করতে পারে বিকজ বোন স্টিল গ্রোয়িং। অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে যাদের পিউবার্টি অলরেডি ওভার, সায়েন্স বলে এটা দিয়ে বোন চেঞ্জ আর হবে না, তবে পশ্চার চেঞ্জ হবে। আবার ফেসিয়াল মাসল ব্যালেন্স স্লাইটলি ইমপ্রুভ হইতে পারে। সো মিউইং অ্যাডাল্টদের জন্য বোন হ্যাক না, পশ্চার হ্যাবিট। তাইলে সোশ্যাল মিডিয়াতে অনেকের এমন চেঞ্জ কিভাবে দেখো? বিকজ অফ সেকেন্ডারি ইফেক্টস। মিউইং অ্যান্ড অ্যাওয়ারনেস করলে মানুষ পশ্চার ইমপ্রুভ করে, যেমন বললাম। মাউথ ব্রিদিং কমায়, নেক ফরওয়ার্ড পজিশন ঠিক করে। রেজাল্ট, জলাইন ভিজিবল লাগে বাট বোন সেম থাকে। সেম হাউস, জাস্ট লাইট বেটার অ্যান্ড ফার্নিচার রিঅ্যারেঞ্জড। পুরো হাউস অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। আরেকটা সত্য যেটা কেউ বলে না, জ এক্সারসাইজ করলে টিএমজে ডিসঅর্ডার রিস্ক, জ পেইন, ক্লিকিং সাউন্ড, হেডেক এইসব হইতে পারে। ডাক্তাররা যেটা রিকমেন্ড করে মানে জ মাসল হাইপারট্রফি, চোয়ালের মাসল অস্বাভাবিকভাবে বড় করা, সেটা অ্যাভয়েড করা উচিত। মানে ব্লাইন্ডলি ফলো করা ডেঞ্জারাস। এখন যেই পার্টটা বলবো এটা মিস করলে তুমি পুরো ভিডিওর মেইন পয়েন্টটাই মিস করবা। হোয়াট অ্যাকচুয়ালি চেঞ্জেস ইওর ফেস। এখান থেকে এখান পর্যন্ত কিভাবে আসবা? 1 নম্বরে বডি ফ্যাট পার্সেন্টেজ, নাম্বার 1 ফ্যাক্টর। ফেস স্ট্রাকচার নিয়ে যত ডিবেট হয়, এই একটা জিনিস বাংলাদেশে খুব কম মেনশন করে। সেম মানুষ 20% বডি ফ্যাটে একরকম ফেস, 12% বডি ফ্যাটে কমপ্লিটলি ডিফারেন্ট ফেস। কেন? কারণ ফেস ফ্যাট দিয়ে ঢাকা পড়ে থাকে জ লাইন, চেক অ্যান্ড নেক এরিয়া। ফ্যাট কমলে বোন ম্যাজিক্যালি ক্রিয়েট হয় না, বোন ভিজিবল হয়। শার্প জ লাইন মানে স্ট্রং বোন না, এটা মোস্ট অফ দ্য টাইম লো ফেস ফ্যাট। সো যদি তুমি বলো আমার জ উইক, আস্ক ইউ সেলফ ফার্স্ট, ফ্যাট নাকি বোন? 2 নম্বর পয়েন্ট, ওয়াটার রিটেনশন অ্যান্ড ইনফ্লেমেশন। এটা একটা স্নিকি ফ্যাক্টর। তুমি এত ভাবো আমি তো ওভারওয়েট না, তাও ফেস ব্লোটেড কেন? কারণ হাই সল্ট, লো কোয়ালিটি স্লিপ, ক্রনিক স্ট্রেস, গাট ইনফ্লেমেশন, এইটা ফেসের টেম্পোরারি সোয়েলিং তৈরি করে। সেম ফেস সকালে শার্প, রাতের বেলা পাফি। তো এটা পার্মানেন্ট প্রবলেম না, এটা লাইফস্টাইল প্রবলেম। ফিক্স করলে দেখবা 7 থেকে 10 দিনের মধ্যে ফেস অনেকটা স্লিম হয়ে গেছে। 3 নাম্বার পয়েন্ট, পশ্চার অ্যান্ড নেক অ্যালাইনমেন্ট। এইটা 90% মানুষ ইগনোর করে। ফরওয়ার্ড হেড পশ্চার থাকলে জ ন্যাচারালি ব্যাকে চলে যায়, নেক ফ্যাট সামনে ঝুলে পড়ে। রেজাল্ট, উইক জ ইলিউশন। একটা ট্রিক বলি যেটা এখন করতে পারো। তুমি মিররের সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়াও, চিন টাক করো, সাডেনলি জ বেটার লাগবে দেখবা। সো ইয়েস, কোনো ওজন কমানো ছাড়াও তোমার জ লাইন বেটার দেখাইতে পারে জাস্ট বাই ফিক্সিং পশ্চার। 4 নাম্বার পয়েন্ট, স্কিন কোয়ালিটি। ক্লিয়ার স্কিন শুধু স্কিন কেয়ার ইস্যু না, এটা অপটিমাল ইলিউশন। যখন স্কিন আনইভেন থাকে তখন আলো ঠিকভাবে রিফ্লেক্ট করতে পারে না, আর চারদিকে ছড়াই পড়ে, শ্যাডো তৈরি হয়, আর ফেস স্ট্রাকচার ভিজিবলি হাইড হয়ে যায়। আর যখন স্কিন ইভেন আর স্মুথ হয় তখন আলো ঠিকভাবে রিফ্লেক্ট করে, ন্যাচারাল হাইলাইট পড়ে, আর একই ফেস স্ট্রাকচার হঠাৎ করে বেশি শার্প আর ডিফাইন্ড দেখায়। তাই সেম ফেস একনে থাকলে সফট লাগে, ক্লিয়ার স্কিন হলে শার্প লাগে। মানুষ বলে তোমার ফেস স্ট্রাকচার ইমপ্রুভ হয়েছে, নো, স্কিন ইমপ্রুভ হয়েছে, স্ট্রাকচার ভিজিবল হয়েছে। 5 নম্বরে হেয়ার, বিয়ার্ড আর ব্রোজ। এটা ফেস ট্রিমিং ট্রিক। ফেস স্ট্রাকচার একা ম্যাটার করে না, ফেস ফ্রেমও ম্যাটার করে। রং হেয়ার কাটে গুড বোন স্ট্রাকচারও উইয়ার্ড লাগে, আর রাইট বিয়ার্ড লাইন দিলে এভারেজ ফেস স্ট্রাকচারও শার্প লাগে। আইব্রোয়ের শেপ, হেয়ার ভলিউম, টেম্পল কাভারেজ সব মিলেই ফেসকে ডিজাইন করা হয়। এটা চিটিং না, এটা স্টাইলিং ইন্টেলিজেন্স। সেম স্কাল, ডিফারেন্ট ফ্রেম, কমপ্লিটলি ডিফারেন্ট লুক। 6 নাম্বার, ফেসিয়াল টেনশন, এক্সপ্রেশন অ্যান্ড কনফিডেন্স। লাস্ট ফ্যাক্টর এটা, যেটা সায়েন্স প্লাস সাইকোলজি কম্বাইন্ড। যখন মুখে সবসময় স্ট্রেস থাকে তখন ম্যাসেটার মাসল টাইট হয়ে যায়,
এর ফলে মুখের এজেস গুলি মানে কোনাগুলি নিচের দিকে নামতে থাকে আর পুরা ফেস টায়ার্ড অ্যান্ড ডাল লুক দেয়। আর যখন মুখ রিল্যাক্স থাকে তখন ব্লাড ফ্লো ভালো হয়, এক্সপ্রেশন ন্যাচারালি ওপেন দেখায়, আর মানুষ তোমাকে বেশি ফ্রেশ আর অ্যাট্রাকটিভ ভাবে পারসিভ করে। তাই কনফিডেন্ট মানুষ অলওয়েজ বেটার লুকিং লাগে উইথ সেম ফেস। ম্যাক্সিমাম মানুষ জ এক্সারসাইজ করে বিকজ দে ওয়ান্ট শর্টকাট, বাট রিয়েল চেঞ্জ আসে এই যে 6টা বোরিং জিনিস বললাম এগুলার থেকে। জেনেটিক্স আর বোন ব্লেম করা ইজি, বাট হ্যাবিট ফিক্স করা হার্ড। সো সায়েন্স ক্লিয়ার, তোমার নতুন ফেসের দরকার নেই, ইউ জাস্ট নিড বেটার কন্ডিশন সেম ফেসে। সো না, তুমি জেনেটিক্যালি বা ম্যাজিক্যালি নতুন ফেস পাবা না, বাট ইয়েস তুমি তোমার কারেন্ট ফেসকে বেস্ট পসিবল ভার্সন বানাইতে পারো। লাভ ইউ, টাটা।